কিসের ভয় পান? তাকে ভয় পাচ্ছেন আপনারা। আপনারা যেখানে হাদি ভাইয়ের খুনি আছে তাকে আপনারা নিয়ে শাস্তির আওতা নিয়ে আসেন। পুরা বাংলাদেশ আপনাদের সাথে আছে। যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে বাংলাদেশের জনগণ ইনসাফ প্রতিষ্ঠার জন্য 5 আগস্ট যেভাবে দেশকে নিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল, বিজ্ঞানদের হাতে এই উপদেষ্টাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের জাকারিয়া ভাইকে। সংগ্রাম হাদি মানে বিপ্লব, হাদি মানে হিংসা, হাদি মানে বিপ্লব, হাদি মানে হিংসা। ধন্যবাদ আমাদের জাকারিয়া ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ইসলাম মুন্না ভাই। তার ওনাদেরকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। তাকে তারা কিভাবে পিঠে হত্যা করেছে, আজকেও এই হাদি ভাইকে হত্যার ভিতরে ফ্যাসিজম জড়িত হয়েছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন জানাই, আপনি তাদের নাম বলতে ভয় পাচ্ছেন, আপনি ভুলে যাবেন না এই জুলাই যোদ্ধারাই আপনাকে মস্ত্রতে বসিয়েছে। অতএব এদের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন, অর্থাৎ নিজের খবর নিজে ঘুরছেন। আমরা কিন্তু ভুলে যাই নাই, আমরা কিন্তু এখন রাজপথ ছাড়ি নাই। আজকে হাদি ভাই হত্যার 11তম দিন, এখন পর্যন্ত আপনারা আসামির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেননি। বারবার কি খালি আপনারা ভারতকে পাওয়ার জন্য বসে আছেন? আপনারা সন্ত্রাসী চুক্তির ক্ষেত্রে ভারতকে দিতে পারবেন, ভারত থেকে আনতে পারবেন না, তাহলে কিসের জন্য বসে আছেন? ওই জায়গায় আপনাদের জন্য না, ওই জায়গায় ছেড়ে দেন। তবে ছেড়ে দেওয়ার পূর্বে অনেক সমাধান করে যাবেন, কারণ বারবার আপনাদেরকে ইসরায়েলে ইনফর্ম করার পরও আপনারা কোনো সুরাহা করতে পারেন নাই। এভাবে আর কত জীবন যাবে? আমরা জীবন দিতে শুধু আসিনি। যদি মনে করে থাকেন যে আমরা বারবার জীবন দিয়ে যাব আর বারবার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জীবন নিয়ে যাবেন, তাহলে ভুল ভাববেন। এখন আমরা জীবন দিচ্ছি, যদি আধিপত্যের বিচার না হয় এরপর থেকে আমরা জীবন নিব। শুধু রক্ত দিব না, বিনিময়ে রক্ত নেব। আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে, মার্কিন আধিপত্যের বিরুদ্ধে, বাংলাদেশে আর কোন শক্তি যাতে উত্থান হতে না পারে এর বিরুদ্ধে আমরা সর্বদা মানে সোচ্চার থাকবো। কারণ আমরা স্বাধীন বাংলাদেশ